এই তো আজকে দাওয়াত খেতে এসে কি রান্না করতেছে অবশ্যই আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাবো কিরকম রান্না করতেছে। এইদিকে আলু কুটিয়ে রাখছে, ঝাল পেঁয়াজ রসুন কুটিয়ে রাখছে, মশলা জিরা বাটা বস আদা বাটা সব কিছু করে রাখছে। এইদিকে চুলা ধরিয়ে দেওয়ার পর এখন মাংসগুলো দিয়ে দিবে। এগুলো হচ্ছে খাসির মাংস দিয়ে রান্না করবে, পোলাও রান্না করবে। এদিকে হচ্ছে চালটা ভালোভাবে দিতেছে যদি না নিভিয়ে যায়। তারপরে এভাবে আঁকা করে নিয়েছে। আমার ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। মাংসগুলো দেওয়ানোর পর এখন ভালোভাবে পানিগুলো একটু এক করে নিবে, নাড়াচাড়া করে নিবে। তারপর দিয়ে দিল তেল। এটা হচ্ছে 2 লিটারই তেল, 2 লিটারই তেল দিয়ে দিবে, পুরোটাই দিয়ে দিবে বন্ধুরা। আপনারা অবশ্যই ড্যাগে রান্না করলে এরকম তেল বেশি বেশি না দিলে রান্নায় মজা হবে না। এই তো তেলটা একটু দিয়ে দিবে পুরোটাই। দেওয়ানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিবে ঝাল। দেওয়ানোর পর এখন দিয়ে দিবে পরিমাণ মতো ঝাল দিয়ে দিবে। এই তো এখন পেঁয়াজ রসুন দিয়ে দিল মাংসের ভিতরে। তারপর দিয়ে দিল আদা বাটা। আপনারা কে ড্যাগে রান্না করছেন নিজের হাতে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো এখন দিয়ে দিল মশলা বাটা দিয়ে দিল এখন। তারপর দিয়ে দিবে তেজপাতা দিয়ে দিল। তেজপাতা দিয়ে দিলে রান্নাটা মজা হয়। আপনারা কে এরকমভাবে রান্না করেন অবশ্যই জানাবেন ড্যাগে। এই তো তারপর দিয়ে দিল লবণ দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিবে হলুদ গুঁড়ো। এই তো হলুদ গুঁড়ো দিয়ে দিল। আর হচ্ছে আমি ক্যামেরাম্যান ভিডিও করতেছে, এদিকে সবাই দেখতেছে কিভাবে রান্না করে। এই তো সবগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেবে, রান্নাটা একটু কষিয়ে নেবে। এই তো নাড়াচাড়া করতেছে। মাংসটা কীরকম কালার আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমি। এই তো আমি এদিক যাইতেছি, দেখাচ্ছি এদিকে কি রান্না করতেছে। এদিকে হচ্ছে পোলট্রি মুরগির মাংস রান্না করতেছে আমার ননদ। মাংস কষানো হয়ে গিয়েছে।